أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে এই যে আরবি হরফগুলো, এগুলো আজকে বিকালে পড়ানো হয়েছে। যারা ছিলেন সবাই তো পড়া দিছেন, এর জন্য পড়া তো এটা শেষ হয়ে গেছে। আমরা আরো পড়বো, কিন্তু এই এখন আর এই হরফ থেকে পড়বো না। আমরা সামনে অন্য হরফ পদ্ধতিতে পড়তে থাকবো। বেশ কিছু লেকচার শিটে এখনো আরবি হরফগুলো আছে। আপনাদের যে যে হরফগুলো বিশেষভাবে খেয়াল করতে হবে, আপনারা কেউ কেউ এখনো ভুল করতেছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হা। ঠিক আছে, হা হা, জিমের পরে হা হা, হলকের মধ্যখান থেকে পড়তে হবে হা 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 হা। এর পরেরটা হচ্ছে রেল, দালের পরে রেল রেল রেল। আপনারা নোট করে রাখতে পারেন, চাইলে যে লিখে রাখতে পারেন হাতের কাছেই থাকলে, যে হরফগুলো কোনটা কোনটা বেশি সমস্যা। একটা জিনিস মনে রাখতে হবে, সবগুলো নিয়ে আপনি ট্রাই করবেন না, সবগুলো নিয়ে পড়ার দরকার নাই। যেগুলো বাংলায় হয়, যেমন বাংলায় যে সবগুলো হয়, যেমন বা, তা, এগুলো নিয়ে কোন ট্রাই করার দরকার নেই। যাদের সমস্যা থাকবে সর্বোচ্চ সাতে সমস্যা আছে, হ্যাঁ। এরপরে জিম যেটা আছে, এটাকে শক্ত যারা পারে তাদের আর দরকার নেই অন্তর্য অন্তর্য যেটা, নাহলে এটাকে শক্ত করতে হবে। এরপরে সমস্যা কি, হা 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 হা। এরপরে জ্যাল জ্যাল জ্যাল। এরপরে হচ্ছে জ্যা জ্যা। ঠিক আছে, এরপরে হচ্ছে শিন, শিনের সময় তালে বসার উচ্চারণ হবে, এটা অনেকের ভুল আছে। বিশেষ করে যারা ইন্ডিয়ান বা উত্তর অঞ্চলের এদিকে যারা আছেন তারা খেয়াল করবেন, এটা হচ্ছে শিন শিন। জিহ্বা এবং তালুর মাঝখান থেকে একটা বাতাস চলে আসবে, শিন। এরপরে হচ্ছে ওয়াদ, এটা মোটা হবে ল ল। এটা জালের মতনই হবে, সেম, জাল আর জ একই, শুধুমাত্র লটা মোটা হয়। ঠিক আছে, লটা মোটা হয়, এটা হরফুল ইস্তিআলার হরফ। ইস্তিআলা মানে হচ্ছে মোটা করা, উচ্চারণটা মোটা করা, মোটা করে পড়া। মোটা করলে কি হয়, মোটাটা করা হয় এভাবে, জিহ্বার আগা যেটা আছে এইটা তালুর সাথে লেগে যায়, সামনে যখন উচ্চারণ বের হয় তখন তালুর সাথে লেগে যায়, একদম মাঝখান থেকে জিহ্বার আগা পর্যন্ত লেগে থাকে। এরপরে আইন চাপ দিয়ে হায়ের মতন, এরপরে গইন, এরপরে হচ্ছে কফ, এটা উচ্চারণটা ঠিক করতে হবে। আর এখান দিয়া মোটামুটি আরগুলো সব ঠিক আছে। এরকম 4-5টা হরফকে বেশি বেশি আপনাদের আলাদাভাবে পড়তে হবে।
যে যে সমস্যাগুলো বললাম আলাদাভাবে এগুলো ওকে ট্রাই করবেন, সবগুলো নিয়ে দরকার নেই সময় নষ্ট করার। আচ্ছা, আমরা এরপরে সামনে একটা লেকচার শিটে যাই। আচ্ছা, আমরা এখন যে ধরনের আরবি হরফগুলো দেখতে পাই, এখন যে ধরনের আরবি হরফগুলো দেখতে পাই, এই ধরনের হরফগুলো একসময় ছিল না। ঠিক আছে, এই ধরনের হরফ একসময় লাইন কেটে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের লাইনটা একটু নেটের সমস্যার কারণে মনে হয় কেটে গেছে। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাইতেছে না? জি আওয়াজ হ্যাঁ জি আসছে আওয়াজ। জি আচ্ছা, ঠিক আছে, আমরা এইতে চলে যাই। নুক্তার বিষয়টা বলছিলাম, মানে এটা একটা সময় আরবি হরফগুলো এমন ছিল যে প্রতিটা হরফ ভিন্ন ভিন্ন চেহারার ছিল। ঠিক আছে, প্রতিটা হরফ যেমন আমরা এখন বাংলা যেভাবে দেখি এইভাবে একসময় বাংলা কিন্তু ছিল না। আপনারা যারা বাংলা ব্যাকরণ পড়ছেন তারা দেখবেন বাংলার একসময় লিপিগুলো অন্যরকম ছিল, যেগুলো আমরা বাঙালি হওয়া সত্ত্বেও দেখে চিনতে পারি না। ঠিক আরবি হরফগুলো একরকম ছিল, যেগুলো বিশেষ যারা আরবি ভাষাভাষী তাদের জন্য যতটা সহজ ছিল, অনারব যারা ছিল তাদের জন্য কঠিন ছিল। এই কারণে এগুলোকে কতটা সহজ করা যায় এর একটা অন্যতম উদ্ভাবন হচ্ছে নোক্তার ব্যবহার। এই নোক্তার ব্যবহার এবং অন্যতম আরেকটা বিষয় হচ্ছে হরকত দেয়া। আসলে আমরা যতটা সহজ এখন ইসলামকে দেখি, কোরআন হাদিস যেভাবে পড়ি, এতটা সহজ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা সাহাবাদের জমানায় ছিল না। আমরা যা এখন কোরআন শরীফ পড়ি না, এটা যেমন জের জবর পেশ দ্বারা, একসময় এগুলো ছিল না। আবার আরবি ব্যাকরণ যেগুলো ব্যবহার করে যারা আলেম, আমরা যারা পড়ি দেখা গেছে নাহু সরফ পড়তে হয়। এই নাহু গ্রন্থই হইছে এই কোরআনের উপর থেকে। ঠিক আছে? কোরআনে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। এইখানের হায়ের একটা পেশের জের আর পেশের তফাতের জন্য অর্থ চেঞ্জ হয়ে যায়, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জমানায় এই তার এক শিষ্য ওই সময়ে তাকে আইসা বলছে যে এইটা ভুল পড়ে সবাই, এটা ঠিক করা উচিত যে এটার অর্থ চেঞ্জ হয়ে যায়। তো অনারব যারা ছিল দিয়ে যখন সবাই ইসলামে চলে আসছিল তখন এইগুলো হরকত গুলো ভুল পড়তেছিল, শব্দগতই জানতেছিল না এরকম। তো এই কারণে তখন আরবি ব্যাকরণ হয়, যেটার নাম হচ্ছে নাহু। এখনো মাদ্রাসায় সব লাইনে মাদ্রাসায় এখন নাহু পড়ানো হয়। নাহু একটা গ্রন্থ আর একটা সরফ পড়ানো হয়। তো এই নাহু থেকে এই হরকত প্রদান করা হয়েছে। এরপরে নাহু পড়া পড়ে তারপরে কোরআন শরীফ পড়া লাগতো। কিন্তু এটা হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ আলাই তার জমানায় সে কি করছে যে এই নাহুকে কোরআনের মাঝে দিয়ে দেওয়া হয়েছে, হরকত দিয়ে দেওয়া হয়েছে। এখন যেমন অনেক হাদিস গ্রন্থ দেখা যায়, হ্যাঁ, ইসলাম ফাউন্ডেশনের বা অনেক অনেক হাদিস গ্রন্থ পাওয়া যায় জের জবর সহ। কিন্তু আমরা যে মাদ্রাসায় হাদিস বা আরবি সাহিত্য পড়ছি, আমাদের কখনোই জের জবর সহ কখনোই থাকে না। ঠিক আছে, আমরা এভাবেই পড়ি, মূল গ্রন্থগুলো জের জবর ছাড়াই এরাব দিয়ে পড়তে হয়। তো বিষয়টা হচ্ছে যে এরকম ছিল। এখন এই নুক্তাগুলো দিয়েই আমরা হরফকে অনেক সহজ করে নিতে পারি। কয়েকটা হরফ চিনলে আমরা পুরো ২৯টা হরফ চিনতে পারি। তো এটাকে নুক্তা বলে। আমরা নুক্তা দ্বারা একটু দেখব, খুবই সহজ। কয়েকটা লেকচার নাম্বার ৩ আমরা একটু দেখি। আল হুরুফুল আরাবিয়া, আরবি হরফসমূহ, নুক্তা ওয়ালা এবং নুক্তা ছাড়া হরফসমূহ। নুক্তা হচ্ছে কাকে বলে? আমরা যে বিন্দু বলতে পারি, বিন্দু, গোল, হ্যাঁ, বিন্দু বলতে পারি, এরকম গোল থাকে বিন্দুর মতন। ঠিক আছে? এখন দেখা যায় যে অনেক প্রিন্টের মধ্যে অনেকে আউলায় যান যে হুজুর এরকম ৩ কোণা ৪ কোণা দেখি। এগুলো তো প্রিন্টের আসলে ডিজাইন। বাংলায় অনেক ফন্ট থাকে না ডিজাইন, এরকম আরবি অনেক ডিজাইনের জন্য এরকম হয়। কিন্তু মূল কথা হচ্ছে এটা গোল। আমরা লেখার সময় কলম থেকে লেখার সময় এটা গোল লেখা। এটাকে বলা হচ্ছে নুক্তা। এটাকে আরবিতে
নুকতা, নুন কফ তা গোলতা। ঠিক আছে, এই আরবি উচ্চারণটা করবেন সবাই, একটু আরবি উচ্চারণ করার চেষ্টা করবেন, শুনতে ভালো লাগবে। নোক, নোক, কফটা হচ্ছে আপনার কলকলা হবে, নোক তাতুন। ঠিক আছে, নোক তাতুন, এটা হবে হচ্ছে নোক তাহ, শেষে গোলহা হবে এটা। এই নুকতা আরবি হরফ মোট হচ্ছে কয়টা মনে আছে? 29টি। আরবি হরফ কয়টি? 29টি। নুকতা ওয়ালা হরফ হচ্ছে 15টি, নুকতা সারা হরফ হচ্ছে 14টি। নুকতা ওয়ালা হরফ হচ্ছে 15টি, নুকতা সারা হচ্ছে কয়টি? 14টি। নুকতা ওয়ালা 15টি, নুকতা সারা হচ্ছে 14টি। ঠিক আছে, নুকতা ওয়ালা 15, নুকতা সারা 14। আচ্ছা, নুকতা ওয়ালা হরফ 15টি। আমরা যদি নুকতা ওয়ালা হরফের দিকে একটু খেয়াল করি, যেমন দেখেন আলিফ বাদ হয়ে গেছে, আলিফে কোনো নুকতা নেই। বা, বায়ের নিচে এক নুকতা আছে। নুকতা সবসময় হয়তো নিচে নয়তো উপরে, মাঝখানে কখনো থাকে না। যদি কখনো পড়ে থাকেন, যেমন জিমের ক্ষেত্রে আপনারা পড়তে পারেন এরকম যে একসময় মক্তবে পড়াইছে যে জিমের মধ্যে এক নুকতা, এভাবে কোনো নুকতা মধ্যে থাকে না। এটা দেখতে দেখাচ্ছে যে এটা মধ্যে, কিন্তু এটা যখন আপনি আরবি লিখবে শব্দের মধ্যে তখন আপনি এটা পাবেন না, এটা নিচেই পাবেন। ঠিক আছে, এটা সবসময় নিচে থাকে, নিচে পড়তে হবে। তো দেখেন বায়ের নিচে এক নুকতা থাকে, এই এক নুকতার স্থানে এই নুকতাটাই যখন উপরে হয়ে যায়, এই যে লম্বা চিকন গোল এগুলো কোনো বিষয় না, উপরে হয়ে যায় তখন এটা নুন হয়ে যায়। আবার তায়ের উপরে দুই নুকতা, তায়ের উপরে দুই নুকতা, এইটাই নিচে দুই নুকতা থাকলে ইয়া হয়ে যায়। সায়ের উপরে তিন নুকতা, সায়ের উপরে তিন নুকতা, এটা সমান মানে এক দাঁত, এটার একটা দাঁত বলে। আর এখানে তিনটা দাঁত, পরপর তিনটা দাঁত আছে, তার উপর তিন নুকতা হলে শিন হয়। সা হচ্ছে এক দাঁত আর এটা হচ্ছে তিন দাঁত। এরপরে জিমের নিচে এক নুকতা, ওই নুকতায় উপরে থাকলে খ হয়ে যায়। দালের উপরে এক নুকতা হলে জাল হয়ে যায়। র এর উপরে এক নুকতা হইলে ঝা হয়ে যায়। সদের উপরে এক নুকতা হলে কি হয়? বদ হয়ে যায়। সিনের উপর তিন নুকতা হলে শিন হয়ে যায়। জর উপর এক নুকতা তর উপর এক নুকতা থাকলে জ হয়। আইনের উপর এক নুকতা থাকলে গইন হয়। ফায়ের উপরে এক নুকতা, ওর উপরে এক নুকতার স্থানে দুই নুকতা থাকলে কফ হয়। ঠিক আছে, এখানে লম্বা গোলের কোনো বিষয় নাই। এরপর তো নুনের উপর এক নুকতা, ইয়ার নিচে দুই নুকতা, এই হচ্ছে টোটাল নুকতাওয়ালা হরফ। এগুলোকে আবার কয়েকটা ভাগ করা হয়েছে। আচ্ছা, নুকতা ছাড়াগুলো আগে দেখে নেন। আলিফ, এই যে এগুলো কোনো নুকতা নাই। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এখন নুকতাকে কয়েকটা ভাগে ভাগ করছে, এগুলো আপনাদের এই যে যেগুলো পড়াচ্ছে এগুলো মোটামুটি মুখস্থ করার প্রয়োজন নাই, একটু দুই তিনবার পড়বেন যেন মাথায় থাকে, তাইলে হইলো। এক নুকতাওয়ালা হরফ 10টি, এক নুকতাওয়ালা হরফ 10টি, এভাবে মনে রাখবেন। এক নুকতাওয়ালা হরফ 10টি, দুই নুকতাওয়ালা হরফ 3টি, তিন নুকতাওয়ালা হরফ 2টি, সর্বমোট 15টি, সর্বমোট 15টি। আবারও বলতেছি, এক নুকতাওয়ালা হরফ 10টি, দুই নুকতাওয়ালা হরফ 3টি, তিন নুকতাওয়ালা হরফ 2টি, সর্বমোট 15টি, নুকতা ছাড়া 14টি। ঠিক আছে, নুকতাওয়ালা হরফের আবার এক নুকতাওয়ালা হরফ 10টি, দুই নুকতাওয়ালা হরফ 3টি, তিন নুকতাওয়ালা হরফ 2টি, সর্বমোট 15টি, নুকতা ছাড়া 14টি। এই হচ্ছে এক নুকতা। বা, জিম, খ, লাল, জা, বদ, ল, গাইন, ফা, নুন। এরপরে দুই নুকতা তিনটা, তা, কফ, ইয়া। এর মধ্যে কফের মাথায় গোল থাকে, আর তা হচ্ছে এক দাঁত উপরে, আর ইয়ার নিচে দুই নুকতা। তিন নুকতা বলা হচ্ছে দুইটা, সা আর হচ্ছে কি শিন, সা সিন। এই পর্যন্ত যেটা পড়ছি, এই পর্যন্ত আমরা যেগুলো পড়লাম এগুলো একটু ধারণা রাখা, বারবার একটু দুই তিনবার পড়া, কোনো মানে ইয়াদ করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখা। এরপরে যেটা দিতেছি এইটা আপনারা মুখস্থ ঠুকস্থ রাখবেন। ঠিক আছে, এটা আমাদের অনেকগুলো তাসবিদের প্রয়োজন হবে। এই যে এইটা হুরুফুল ইস্তিআলাউন, আইন হবে হুরুফুল ইস্তিআলাউন। আরবি নাম হচ্ছে হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা। আমার সাথে সাথে কয়েকবার বলতে থাকেন, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা। হুরুফুল, হুরুফ মানে হরফুনের বহুবচন, মানে বর্ণসমূহ। আর ইস্তিআলা মানে হচ্ছে মোটা, মোটা চেহারায় মোটা না,
উচ্চারণে কি মোটা, উচ্চারণে মোটা, চেহারায় মোটা না, উচ্চারণে মোটা। ঠিক আছে, স্বরের মধ্যে মোটা উচ্চারণ হয়। তো হুরুফুল ইস্তিআলা মোটা বর্ণসমূহ, মোটা বর্ণসমূহ, মোটা হরফসমূহ, হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ সর্বমোট হচ্ছে 60টি। আচ্ছা, এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মোটা হরফ 60টি পাই তাহলে বলেন তো চিকন হরফ কয়টা হইতে পারে? আরবি হরফের মধ্যে চিকন হরফ কয়টা হইতে পারে? দেখি কার কি ধারণা হয়েছে। 22টি। 22টি। কারণ হচ্ছে কি আমরা তো 7টা পেয়ে গেছি। ঠিক আছে, 29 থেকে 7কে মাইনাস করেন, বাকি সব হচ্ছে চিকন। আপনি যেমন ধরেন সিন, এটা চিকন, এটার মোটা ভাষণ আছে, এটার মোটা ভাষণ কি সদ, প্রোম্যাক্স ভাষণ যা বলতে পারেন, সদ একই উচ্চারণ শুধু মোটা ভাষণ। ডেল, এটা চিকন, এটার মোটা ভাষণ হচ্ছে বদ। ঠিক আছে, তা, এটার মোটা ভাষণ কি ত, তা আর ত। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, আমরা যে ভুল করি না নামাজের মধ্যে বা তেলাওয়াতের মধ্যে ভুল করি যে কারণে অর্থ চেঞ্জ হয়, এই ভুল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লাহনে জালি, একটা হচ্ছে লাহনে খাফি। লাহনে খাফির কারণে তেলাওয়াতটা অপছন্দনীয় হয়, মাকরু হয়, কিন্তু নামাজ নষ্ট হয় না, কিংবা অর্থ পরিবর্তন হয় না, কিংবা বড় কোনো গুনাহ হয় না। এটা শিখে নেওয়া ভালো উচিত। সেগুলো কি ওই যে কে কখনো একটু মোটা পড়তে হয়, কখনো একটু চিকন করে পড়তে হয়, আল্লাহ শব্দটা মোটা পড়তে হয়, চিকন করে পড়তে হয়। এরপরে ধরেন আরো ধরেন এই ধরনের তেলাওয়াতে এই যে এমনি নরমালি কিছু ইয়ে আছে, এরকম কিছু স্বাভাবিক সুর টুর দেওয়ার মধ্যেই। কিন্তু লাহনে জালি হচ্ছে মারাত্মক ভুল, যার কারণে আপনাদের বিশেষ করে আমরা তো এই কোরআন দ্বারা নামাজ পড়ি, নামাজের মধ্যে তেলাওয়াত করি। আমরা নামাজের মধ্যে কিন্তু হাদিসও পড়ি, তাই না? এটা বললে তখন মনে করবে হাদিস পড়ি মানে, কেন আপনারা যে সানা পড়েন ওটা তো হাদিস দ্বারাই প্রমাণিত। আপনারা যে দুরূদ শরীফ পড়েন, আপনারা যে আহ দোয়ায়ে মাসুরা পড়েন কিংবা দোয়ায়ে কুনুত পড়েন, এগুলো তো আমাদের মন গড়া বানানো না, এগুলো সব হাদিস থেকে পাওয়া, তাই না? সহিহ হাদিস থেকে। কিন্তু আমরা তেলাওয়াত যেগুলো করি কোরআনের কিরাত হিসাবে, সেটা হচ্ছে কি কোরআন, কোরআন ছাড়া আর কিছুই তেলাওয়াত করা যায় না, ইভেন হাদিসে কুদসিও না। যদিও হাদিসে কুদসি আল্লাহ তাআলার বাণী, তারপরও তেলাওয়াত করা যায় না। তো যেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কোরআনের ক্ষেত্রে আমাদের নামাজের মধ্যে তো বেশি এটা তেলাওয়াত করা হয়, এছাড়া বাহিরেও সওয়াবের জন্য। তো এর মধ্যে ভুল হয় যেই কারণে আমি একটু বলতেছি সংক্ষেপে, আপনারা মনে রাখেন তাহলে আর সতর্ক হইতে পারবেন। এক হচ্ছে হরফের মাখরাজের কারণে, মাখরাজের পরিবর্তনের কারণে। ধরেন আহ জালের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা, এটা আমি তো আগেই দেখাইছি, তাই না? তো জায়ের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের আগা। একটা হচ্ছে জ্যাল নরম, একটা হচ্ছে জ্যা শব্দ আসবে। আবার জাল জিম একটা নরম একটা শক্ত। এই যে মাখরাজের পরিবর্তন ঘটায় পড়া, আপনি পড়তেছেন আউযু বিল্লাহ, এই যে আউযু পড়লেন, এটা কি হবে আউ জু, জাল হবে। এর মাধ্যমে আপনি মানে হরফের পরিবর্তন ঘটাইছেন। আপনি স্বাভাবিক বলি, আপনার একটা উদাহরণ বলি, মানে উচ্চারণ করব না শব্দটা, তো যে অন্য ভাষায় শব্দটা ভালো, হিন্দি ভাষায় যে শব্দটা ভালো, কিন্তু বাংলা ভাষায় শব্দটা খারাপ। যেমন ধরেন আমি বললাম যে কাল, ঠিক আছে, আপনি বললেন যে কি কি করবা, কাল আপনি কি হুজুর কালকে ক্লাস নেবেন এরকম, বা কখন ক্লাস হবে, আমি বললাম কাল। এখন ক, এই কর সাথে মিলে কি ব। এখন আমি স্বাভাবিক লেখার সময় আপনাকে লিখে দিলাম, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমি চ্যাট করতেছি, আপনাকে লিখলাম ক এর জায়গায় আমার বানানটাই শুধু ব হইছে। আপনি কি খুব সম্মান বোধ করবেন? এটা বাংলা ভাষাভাষী, খুব সম্মান বোধ করবেন না, আপনি মনে করবেন যে এটা কি এটা কিন্তু সামান্য মিস্টেক হয়েছে। আমি তো বলবো সামান্য মিস্টেক হয়েছে, কয়ের জায়গায় বয় নিয়েই নিতেন, আরেকটা ওইখান থেকে র‍্যাক দিয়েই নিতেন। কিন্তু আপনার বানানে দেখেন কত বড় খারাপ হচ্ছে। ঠিক কোরআনকে এভাবে ধরতে হবে। আপনি এক হরফের পরিবর্তন ঘটাইতেছেন, ওই ওর সাথে সাথে শুধুমাত্র হরফ পরিবর্তন করতেছে না, শব্দ পরিবর্তন করতেছে। ওর অর্থ এমন এমন সময় হয়, এত মারাত্মক হয় যে আপনি কাফের হয়ে যান না জানতে। আমরা না জেনে কোনো কিছু করলে, না বুঝে করলে সেটা তো আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আমরা তো বুঝি যে কনসেপ্ট ভুল পড়া আমাদের জন্য মারাত্মক ভুল।
তাহলে এটা তো বুঝতেছি একদিক দিয়ে। তো যাই হোক, কথাটা হচ্ছে যে আমরা যে ভুলগুলো করি তার মধ্যে ১ নম্বর হচ্ছে মাখরাজের পরিবর্তন ঘটানো। এর জন্য হরফের উচ্চারণকে আমরা যে ক্লাসগুলো নিছি, আপনারা ভালো করে হরফের উচ্চারণগুলো খুব সুন্দর করে পড়ে নিবেন ১ নম্বর। এরপরে সিফাতের পরিবর্তন ঘটানো। সিফাত মানে হচ্ছে গুণ থাকে। যেমন মানুষের মধ্যে গুণ আছে, একেকজনের হরফেরও সিফাতের গুণ আছে। যেমন জালটা হচ্ছে মোটা হয়, জোয়াটা হচ্ছে না, জালটা হচ্ছে চিকন হয়, দোয়াটা হচ্ছে মোটা হয়। ডালটা এইমাত্র যে বলতেছিলাম যে সিনটা চিকন হয়, সদটা কি হয়? মোটা হয়। এই যে সিফাতের পরিবর্তন, যে একটা চিকন একটা মোটা, একই উচ্চারণ কিন্তু মাখরাজও একই। মাখরাজও জিহ্বার আগা সামনে নিচে ২ দাঁতের আগা। কিন্তু আপনি শুধুমাত্র চেঞ্জ করতেছেন কি সিফাতের। ইদা জা নাসরুল্লাহ জায়গায় বলতেছেন নাসরুল্লাহ জায়গায় বলতেছেন নাসরুল্লাহ। সদকে সিন পড়তেছেন। এই দিন সিরাতালের জায়গায় ইদিনা সিরাতাল মুস্তাকিম পড়তেছেন। সদকে সিন করতেছেন। সাথে সাথে এগুলোর অর্থ পরিবর্তন হয়ে যায়। এই যে একটা মানে এইটা হচ্ছে একই মাখরাজ থাকা সত্ত্বেও তার গুণকে পরিবর্তন ঘটানো, সিফাতের পরিবর্তন ঘটানো। এইটা মারাত্মক ভুল। এই দুইটা এর জন্য অর্থ পরিবর্তন হয়। ৩ নম্বর হচ্ছে কোন হরফ বৃদ্ধি করে পড়া, কোন হরফ কমিয়ে পড়া। এইটা সাধারণত আমরা করি কোথায় জানেন? ওই যে মাদ আছে না, টান করে টানি, এই টানের ক্ষেত্রে ভুলটা হয়। আপনি যখন এক আলিফ টান দিবেন তার সাথে সাথে হয়তো খালি আলিফ, নাইলে ওয়াও, নাইলে ইয়া যোগ হয়। আর আপনি যখন টান দিবেন না তখন এই ৩ টা মাইনাস হয়। এখন যেই শব্দের মধ্যে টান আছে তার মানে হচ্ছে ওখানে আপনাকে টান দিতে হবে। ওইখানে টান দেওয়ার মাধ্যমেই আপনার এই ৩ টা হরফ উচ্চারণ করা হবে। আর আপনি যখন টান দিবেন না এই ৩ টা হরফকে আপনার মাইনাস করা হবে। ঠিক আছে? তো এই মাইনাসের মাধ্যমে আপনি মনে করতে পারেন একটা টানই তো, তাতে সারলাম কি হইল? একটা টান হচ্ছে আরবি শব্দকে দ্বিবচন করে, আরবি শব্দকে বহুবচন করে। একটা সামান্য টান, ওই একটা টানই ওয়াও যোগ হয়ে যায়, ওই একটা টানই আলিফ যোগ হয়ে যায়। ওই টানটাই একক একক যে অর্থ ওইটা দ্বিবচন করে ফেলায়। এখন আপনি যদি এক আল্লাহর কাছে ২ আল্লাহ বানান, তখনই তো আপনি মুশরিক হয়ে গেলেন। বুঝেন মানে ভুলগুলো কোথায়, মারাত্মক ভুলগুলো কিভাবে হয়? এর জন্য আমরা টানকেও কি এত সহজ ধরবো না, টানটাকে সুন্দর করে খেয়াল করে করে পড়বো। এর পরেরটা ৪ নম্বর ভুল যেটা, সেটা হচ্ছে হরকতের পরিবর্তন। এইটা আমরা সাধারণত করি না, না বুঝতে। সেটা হচ্ছে যে জবরের জায়গায় জের পড়া, জেরের জায়গায় জবর পড়া, এগুলো বা জেরের জায়গায় পেশ পড়া, ঠিক আছে? এগুলো সবসময় অর্থ পরিবর্তন করে না। কারণ হচ্ছে আপনারা দেখবেন অনেক কারীরাও কিন্তু তেলাওয়াত করে আলাইহিমের জায়গায় হুম পড়ে। এগুলো জমিরের ক্ষেত্রে বা বিশেষ কিছু প্রোনাউনের ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন করে পড়া যায়। সমস্যা হয় না। কিন্তু আমরা তো জানি না। আমরা তো কনসেপ্ট অর্থ জানি না। কোথায় চেঞ্জ করব আমরা জানি না। তো আপনি চাইলেই তো চেঞ্জ করতে পারতেছেন না। এর জন্য আপনার সতর্ক থাকতে হবে। না, আমি এক হরকতও পরিবর্তন। এখন আপনি বলবেন যে হুজুর এটাও সম্ভব? পরে তো। আমি তো মানে এমন হইছে যে জামাতে নামাজ পড়ছি, মসজিদে ইমাম সাহেব মানে মুয়াজ্জিন সাহেব সে নিজে তেলাওয়াত করতেছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতিল, এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পরের ২ টা লাইলাতুল, কিন্তু প্রথমটাও সে লাইলাতুলই করতেছে। তাতে জেরের জায়গায় পেশি পড়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এরকম আমরা অনেক সময় ভুল করি। এই ৪ টা মারাত্মক ভুল। মাথায় রাখবেন। কয়টা হইল? ৪ টা। এক হচ্ছে হরফের পরিবর্তন ঘটানো মাখরাজের মাধ্যমে। যেমন আলহামদু, আলহামদু। দেখছেন? একটু সামান্য। আলহামদু, আলহামদু। আলহামদু হচ্ছে প্রশংসা, আলহামদু হচ্ছে ধ্বংস। কুল মানে হচ্ছে বলো। কুল মানে হচ্ছে খাও। কুল হুয়াল্লাহু আহাদ। বলো হে নবী আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ রাসূলকে মানে নির্দেশ দিয়েছে আমাদেরকে বলার জন্য। আর এটা বলতেছে কুল মানে খান, আল্লাহ এক অদ্বিতীয়। নাউজুবিল্লাহ। এরপরে হচ্ছে কি ইদা জা নাসরুল্লাহ, আর নাসরুল্লাহ। নাসরুল্লাহ হচ্ছে সাহায্য করা। সদ দিয়া সাহায্য আসা। ইদা জা আসতেছে সাহায্য। এই ধরনের। তারপর হচ্ছে সিরাত আর সিরাত, ২ টা পদ। একটা হচ্ছে পথ আর একটা হচ্ছে চেহারা, রূপ, জীবন। এই যে সিফাতের পরিবর্তন ঘটানো। এক হরফের উচ্চারণ চিকনকে মোটা করা, মোটাকে চিকন করা, এইরকম। তারপর শক্তকে করা, একই তারপরেও একটু পরিবর্তন ঘটানো। ৩ নম্বর কি বললাম? মাদ। টানকে টান দিতে হবে, টানকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আমরা এটা মনে রাখবো। টানকে টান দিতে হবে, টানকে বাদ দেওয়া যাবে না। আবার যেখানে টান নাই সেখানে মানে অনর্থ টান দিব না। ৪ নম্বর কি? হরকতের পরিবর্তন যেন না হয়, হরকতকে ঠিক করে দেখে দেখে পড়বো।
এটাও যে বললাম যে এই গ্রন্থ হয়েছে কিন্তু এই যে তাসবিদ উদ্ভবই হয়েছে এই হরকতের পরিবর্তনের কারণে। এই চারটা মাথায় রাখবো। তো এই যে হরুফুল ইস্তিয়ালা, এইগুলো হরফ কি 7টা হচ্ছে মোটা হরফ, এগুলোর উচ্চারণগুলো মোটা করতে হয়, বাকিগুলো সব হচ্ছে চিকন। সদ, সিন হচ্ছে সদ, সিন কি চিকন, সদ হচ্ছে মোটা, দাল হচ্ছে চিকন, দল হচ্ছে মোটা, তা হচ্ছে চিকন, ত হচ্ছে মোটা, জাল হচ্ছে চিকন, দ হচ্ছে মোটা। এরপরে খ, খ এর কোনো আবার মানে নাই, অন্য কোনো হরফ নাই, খ আর গয়নের নাই, কারণ খ তো আর চিকন নাই। খেয়াল করতে হবে খটা মোটা হয়, খটা কি হয় মোটা হয়, গয়নটাও মোটা হয়। ওই যে বলছিলাম পড়ানোর সময় গৈরিল মাগদুবি এরকম হবে না, বাংলায় গ হবে না, এটা হবে গা গা গা, তালুতে ঘষে গা গা। এরপরে হচ্ছে অফ, অফের আরেকটা ভাষণ আছে কি হালকা আওয়াজে বাংলায় মতন, খ্যাফ খ্যাফ, একটা হচ্ছে অফ আরেকটা কি খ্যাফ। তাহলে হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ্দত তজ খ গইন কফ, কয়েকবার এখন একটু পড়েন তো দেখি মুখস্থ হয় কার কার। সদ্দত তজ খ গইন কফ, একসাথে সদ্দত তজ খ গইন কফ, সদ্দত তজ খ গইন কফ, সদ্দত তজ খ গইন কফ, হরুফুল ইস্তিআলা। এগুলোকে মুস্তালিয়ার হরফও বলে, কেউ কেউ দেখবেন বইতে লেখা মুস্তালিয়ার হরফ। মুস্তালিয়া, মুস্তালিয়া মানে হচ্ছে বাবে মুফাআলার সিগা, একই কথা, ইস্তিয়ালা থেকে মুস্তালিয়া। ঠিক আছে, মনে রাখবেন মুস্তালিয়া আর ইস্তালিয়া একই কথা। হরুফুল ইস্তিয়ালা বা মোটা হরফ এটা সহ বলবেন একবারে। হরুফুল ইস্তিয়ালা বা মোটা হরফ 7টি, সদ্দ তজ খ গইন কফ। হরুফুল ইস্তিয়ালা বা মোটা হরফ 7টি, সদ্দ তজ খ গইন কফ। জি আবরার ভাই বলেন তো, হরুফুল ইস্তিয়ালা বা মোটা হরফ না দেখে বলেন, মুখস্থ হয়েছে? হরুফুল ইস্তিয়ালা সদ্দত তজ খ গইন কফ। জি মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। হরুফুল ইস্তিয়ালা কাকে বলে? মোটা হরফ মোটা 7টিকে হরফকে হরুফুল বলে। ইস্তিয়ালা বলে। জি হরুফুল ইস্তিয়ালা সদ্দত তজ খ গইন কফ। হ্যাঁ, জি প্রিয় বাংলাদেশ, আপনি তো বিকালে মনে হয় ক্লাসে ছিলেন না আপনারা কেউ। প্রিয় বাংলাদেশ আবরার ভাই ক্লাসে মনে হয় ছিলেন না বিকেল বেলা। আচ্ছা মাইক্রোফোন শুনলে অ্যান্সার দিয়েন, যদি না থাকে সমস্যা নাই। জি আপনি মনে হয় বিকালে ছিলেন না, তাই না? আমি বিকালে ছিলাম, আমি কিন্তু মানে ওই গাড়িতে ছিলাম তো, ওই জন্য বুঝতে পারছিলাম না, প্রচন্ড শব্দ ছিল গাড়িতে। ও আচ্ছা, আপনার মূল নাম কি? আপনার মূল নাম কি? এই যে মানুয়ারুল হক, আনোয়ারুল হক। ও আচ্ছা, আনোয়ারুল হক। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে মুখস্থ করে নিব, সবাই এটাকে মুখস্থ করে নেব, কালকে পড়া নিব। হ্যাঁ কালকে কিন্তু পড়া নিব, আজকে কিন্তু আপনাদেরকে পড়াই দিলাম। ঠিক আছে, কালকে কিন্তু পড়া নিব, মুখস্থ নিব, এই পেজ কিন্তু বের করে জিজ্ঞাসা করব না। কি ওই যে হরফুল ইস্তিয়ালা বা মোটা হরফ এইটা নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি, উপরের ওগুলো নিব না, ওগুলো তো আসলে অত মুখস্থ কোনো গুরুত্বপূর্ণ না, ওটা জাস্ট পড়ে নিয়েন। আচ্ছা এইবার আসেন একই রকম চেহারার হরফ সমূহ। আমরা যে বললাম না যে নুক্তা দিয়ে, ওইটা একই রকম চেহারা দ্বারা কি কি হরফগুলো হয়, যারা হরফ চিনেন না তারা এখান থেকে বারবার পড়বেন, ঠিক আছে। দেখতে একই রকম লাগে, শুধু নুক্তা দেখে চিনতে হয়। এই যেমন এখানে হচ্ছে 5টা, একই রকম দেখতে 5টা, বায়ের নিচে 1 নুক্তা, তারই উপরে 2 নুক্তা থাকলে তা হয়, তার উপর 3 নুক্তা থাকলে সা হয়, আর উপরে 1 নুক্তা থাকলে নুন, নিচে 1 নুক্তা থাকলে বা, নিচে 2 নুক্তা থাকলে ইয়া। একই রকম চেহারা, ঠিক আছে, একই রকম লেখার সময়। ইভেন এটা যখন আপনি আরবির মধ্যে লেখা হয়, ঠিক আছে, লেখা হয় বানানের মধ্যে, তখন এইটার একটা ব্যবহার হচ্ছে দাঁত। এটাকে আমরা একটা দাঁত বলে চিহ্নিত করি। দাঁত মানে হচ্ছে এক আলিফের অর্ধেক পরিমাণে দাগকে দাঁত বলা হয়। এই দাঁতের উপরে নির্ভর করে এই 5 হরফ, দেখেন এরকম এক দাঁত দেওয়ার পরে নিচে 1 নুক্তা নুন, উপরে 1 নুক্তা, না নিচে 1 নুক্তা বা, উপরে 1 নুক্তা নুন, উপরে 2 নুক্তা তা, নিচে 2 নুক্তা ইয়া, উপরে 3 নুক্তা সা। এই মাত্র নুক্তা দেখে আপনাকে চিনতে হবে, আর এই একটা দাঁত দেখে চিনতে হবে। এরপরে এক দাঁত কিন্তু মাথাটা গোল থাকে, মাথাটা গোল থাকে, এইটা দেখে 2 হরফ আপনাকে চিনতে হবে, উপরে 1 নুক্তা থাকলে ফা এবং 2 নুক্তা থাকলে অফ। এইখানের শুধু মাথা দেখে আপনাকে চিনতে হবে, এই বাক্সের মধ্যে যদি 3টা দাঁত থাকে, 3টা দাঁত, তাহলে সিন, আর এই 3 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে শিন, আর এই সদের মাথা থাকলে, শুধু সদের এই মাথাটুক থাকলে চিনতে হবে, নুক্তা থাকলে দত।
লাম আর কাফের মধ্যে লেখার কোনো তফাৎ আসে না লিখিত অবস্থায়, শুধুমাত্র খালি আর মাঝখানে পেঁচানো এই অবস্থা থাকলে কাফ হয়, লামটা কাফ হয়ে যায়। এই যে জিম হা খ আইন গইন এগুলো কিন্তু সবগুলো নিচের অবস্থান এক, শুধু উপরের দিক তাকাবো, উপরে এটা এভাবে হয়, ঠিক আছে? এই এতটুক দেখে চিনতে হবে এটা হা, জিম হা খ, নিচে এক নুক্তা থাকলে জিম, নুক্তা ছাড়া হা, উপরে এক নুক্তা হলো খ। আর আইন গইন মাথাটা গোল থাকে, মাথাটা গোল থাকে, তবে লিখিত অবস্থায় এর অনেকগুলো রূপ দেখা যায়, যেটা আমরা সামনে দেখব, ঠিক আছে? এরপর ডাল জাল রজা এগুলো চারটাও এক, শুধুমাত্র এতটুকু খেয়াল করবেন ডাল জাল এইটা নিচে যায় না, এটা কি যায় না, নিচে যায় না, এটা লাইনের পর্যন্ত থেমে যায়, নিচে যায় না, এটার উপরে নুক্তা দিলে জাল। আর রজা নিচের দিকে চলে যায়, রজা কি যায়, নিচের দিকে চলে যায় রজা। তোয়াজা এটা তো একদম এটা কোনটার সাথে মিলবে না নুক্তার উপরে। এইবার আসেন মূল বিষয়, গোলহা গোলতা, গোলহা গোল হা, এটা লেখার সময় সাধারণত ডাবের মতন করে একটু বের হয়ে যায় মাথাটা, আমি তো মাউস দিয়ে লিখতেছি অত সুন্দর আসবে না এরকম, এটা হচ্ছে গোলহা। আর একটা হচ্ছে গোলতা, গোলতা গোলহার উপরে দুই নুক্তা থাকলে, দুইটা নুক্তা, তাহলে গোলতা বলে। এবার আসেন গোলতা আমরা আরবি 29 হরফের মধ্যে কোথাও পাইনি, গোলহা পাইছি, গোলতা পাই নাই, মনে আছে কিনা? গোলতা পাই নাই, গোলতা কোনো হরফ না, গোলতা আরবি কোনো হরফ না, গোলতা হচ্ছে আলামাতুল জিন্স অথবা আলামাতুল ইসেম এটা বলা যায়, শুধু জিন্স বললে ভুল হবে, আলামাতুল ইসেম হিসাবেও ব্যবহৃত হয়। মানে আমরা লিঙ্গ পড়ি না বাংলা ভাষায় লিঙ্গ, তারপরে ইংলিশে জেন্ডার পড়ি, জেন্ডার পড়ি, হ্যাঁ, শব্দের ক্ষেত্রে বলতেছি, গ্রামারের ক্ষেত্রে যে আমরা যে জেন্ডার পড়ি, তারপরে ই পড়ি। তো আরবিও তো একটা ভাষা, কোরআন কিন্তু আরবি ভাষা, আমরা অনেক সময় মনে কোরআন পড়তেছি, তাজবিদ শিখতেছি, সব তো আরবি ভাষা শিখতেছি। তো মূলত হচ্ছে গোলতা, এইটা ব্যবহার হয় জিন্সের ক্ষেত্রে, বিশেষ করে ওই যে মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যেমন আমরা তো বাংলায় লিখি এর জন্য বলতে পারি না, দেখবেন যে আপনাদের ঘরের বোন, মা বোন বা অনেকের নাম আছে ফাতেমা, আয়েশা, হ্যাঁ, আয়েশা, ফাতেমা, খাদিজা, এগুলো প্রতিটার শেষে গোলতা আছে, আরবিতে যখন লিখতে যাবেন তখন আপনাকে অবশ্যই গোলতা দিয়ে লিখতে হবে। ফাতিমাতুন শেষে গোলতা আছে, ফাতিমাতুন, আয়েশাতুন, খাদিজাতুন শেষে গোলতা আছে। এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এটা একটা পুরুষের নাম না, এটা কার নাম, একজন কোন এক নারীর নাম, স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ, ফাতিমাতুন। এরপরে আহ কথা হচ্ছে এরকম যে স্ত্রীবাচক শব্দ হইতে গোলতার প্রয়োজন হবে এমন না, এমন না, এটা বলতেছি না, কিন্তু স্ত্রীবাচক শব্দকে গোলতা মডিফাই করে। আবার কখনো কখনো না হইয়া সংজ্ঞায়িত করা হয়, যেমন ধরেন এটা বাংলার ক্ষেত্রে হয়, আরবির ক্ষেত্রে যেমন ধরেন শামস, সূর্য, সূর্যটা হচ্ছে এটা স্ত্রীবাচক না, এটা হচ্ছে মুজাক্কার, পুরুষবাচক। আর কমর, চন্দ্র হচ্ছে স্ত্রীবাচক। এখন দেখেন সূর্যের তো কোনো আর একটা সূর্য নাই যেটা স্ত্রীবাচক, হ্যাঁ, এরকম তো নাই যে তার একটা বিপরীত লিঙ্গ আছে, বা চন্দ্রেরও পুরুষবাচক কোনোই নাই, এটাকে দুইটাকে দুইটা কেন নেওয়া হয়েছে, কারণ পুরুষদের ক্ষেত্রে আমরা যতই বলি যে ইসলামও নারীদের অধিকার দিছে, সমান অধিকার, কিন্তু আমরা যে সংজ্ঞায়িত করি সমান অধিকার, সেই সমান অধিকার দেয় নাই, মানে যার যেখানে যতটুকু অধিকার, যতটুকু সেইটা তাকে দেওয়া হয়েছে, ইসলাম এইভাবে বলে অধিকার। এখন আপনি যদি একজন নারীকে বলেন ভাই সমান অধিকার, তুমি 2 বস্তা সিমেন্ট বা 1 বস্তা সিমেন্ট মাথায় লয়ে হাইটা যাও, এটা তার জন্য কি কষ্টকর। আর আমাদের পুরুষদের দেখবেন যে যারা সিমেন্ট টানে বা বস্তা চাল, একদম 50 বস্তা, 50 কেজির 1 বস্তা চাল নিয়ে হাঁটতে হাঁটতে গল্প গল্প করতে করতে পান খাইতেছে, চাবাইতেছে, চাইতে হাঁটতেছে, মানে ওইটা যে মাথার উপরে আছে মনেই হয় না, তাই না? এইটাই কিন্তু মূল বিষয়। এইরকম বিষয় যে এরপরে পুরুষের মধ্যে এই যত আন্দোলন, যত কিছু দেখেন, এত মারা যায় আন্দোলন, রাজনীতি করে, সব কিন্তু রাজনীতি নারীরাও করে সমান অধিকার, কিন্তু কয়জন মারা যায় দেখবেন, হিসাব করে দেখবেন পুরুষটাই সবকিছুতে মারা যাচ্ছে। কারণ কি, জালালিয়াত ক্ষমতার দিক থেকে তাদের এইটা বেশি দেওয়া হয়েছে। ইসলাম সাক্ষীর দিক থেকেও একজন পুরুষের সাক্ষী নেওয়া হয়, তার বিপরীতে নারীর সাক্ষী হলে 2 জন লাগবে, সমান দেওয়া হয় না, 2 জন নারীর সাক্ষী দেওয়া লাগবে। কারণ একজন পুরুষ কখনো সাক্ষী থেকে পরিবর্তন হয় না সহজে,
তাকে যদি জবাই করে দেওয়া হয়, তাকে মাইরে ফেলায়, তাও কিন্তু সে সাক্ষী থেকে পরিবর্তন হয় না। কিন্তু একজন নারীকে যদি এতটুকু ভয় দেখায় যে তোমার সন্তানকে মাইরে ফেলাবে, তোমার স্বামীকে, দেখবেন যে পরিবর্তন হইতে কি লাগে না, সময় লাগে না তার। এর জন্য এইসব কারণেই আসলে, অনেক কারণেই ইসলাম এভাবে দেওয়া হয়েছে। এইটা এতে নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হয় নাই। তো বিষয়টা হচ্ছে শামস মানে সূর্য। সূর্যতে আপনি 15-20 মিনিট পর দাঁড়াইলে পর আপনার চামড়া পুড়ে যাবে, আপনি এখন দাঁড়াইতে পারবেন না, এরকম একটা ভাবনা, গরম থাকে সূর্য। কিন্তু চন্দ্র যেটা, এটাকে স্ত্রীবাচক করা হয়েছে কেন? আপনি চাঁদের কোমলতা, এখানে আপনি সারা রাত দাঁড়াই থাকলেও কি হবে না, গা পুড়ে উঠবে না। এটা কোমলতা, একজন নারীর মধ্যে কোমলতা থাকবে, এইটাই হচ্ছে তার এখন না থাকলে সেটা আলাদা বিষয়, তাকে নারীকে সংজ্ঞায়িত নাও করা যেতে পারে, কিন্তু এইটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো এইরকম ভাবে সংজ্ঞায়িত করে তাদেরকে লিঙ্গ করা হয়েছে। এমন না যে লিঙ্গ হইতে তার স্ত্রী হইতে হবে, এমন না। তো ঠিক এইভাবে গোলতা দ্বারা স্ত্রীবাচক শব্দগুলোকেই বোঝায়, কখনো পুরুষবাচক শব্দের শেষে গোলতা দেয়া যায় না। আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীবাচক শব্দ না, কিন্তু গোলতা দেয়া হয়েছে, কারণ গোলতা হচ্ছে নাউন, যেটা আছে নাউন, নামবাচক, বিশেষ্য। এই বিশেষ্যর ক্ষেত্রে আরবিতে ইসেম বলে, ইসেমকে চিহ্নিত করার জন্য গোলতা দেয়া হয়। তো এই সব কারণে গোলতা একটা কি বলা যায়, আলামাত, মানে হচ্ছে চিহ্ন, আসার। আলামাত মানে কি, চিহ্ন। এটা স্ত্রীবাচক বা এসএম এর চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়। এর উচ্চারণ কেমন, আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর উচ্চারণ কেমন হবে, আপনি যখন বানান করে পড়তে থাকবেন, চলতে থাকবে, শব্দটা চলমান থাকবে, তখন এটা পড়বেন একদম লম্বা তায়ের মতন উচ্চারণ হবে, কোনো পরিবর্তন ঘটবে না। মানে চলমান, শব্দটা কি আছে, চলমান, থামেন নাই, শব্দটা চলতেছে, সামনে শব্দ মিলাই পড়তেছেন, ওইটায় যে হরকত থাকবে, ওই হরকত দ্বারা তায়ের উচ্চারণ, লম্বা তায়ের মতন উচ্চারণ করে যাবেন। প্রশ্ন আসবে যখন আপনি থামবেন, ওই শব্দটা, ওই অক্ষরটা আয়াতের শেষে হবে, অথবা আপনি থামতেছেন, তখন এইটা পরিবর্তন ঘটবে। তখন গোলতাকে আর গোলতা পড়া যাবে না, কারণ গোলতা কখনোই জজম কিংবা তাসদিদ এগুলো গ্রহণ করতে পারে না। তখন ওই গোলতাটা গোল হা পড়তে হবে, এতটুক মনে রাখবেন। গোল হা। কখন? যখন থামবেন, যখন থামবেন, যখন থামবেন। এখন বলবেন যে হুজুর যজম তাসদিদ, যজম তাসদিদ থাকবে না, কখনোই এই গোলতায় যজম তাসদিদ থাকে না, দেখাইতেই পারবেন না কোনো শব্দ। শুধুমাত্র থামে, মানে আয়াতের শেষে গিয়ে গোলতাটা আছে তানবিন দ্বারা, হ্যাঁ এরকম তানবিন দ্বারা আছে। এখন ওইখানে থামতে হইলে কি হবে, গোলতার গোলতা পড়বেন না, কি পড়বেন, গোলহা পড়বেন যজম দিয়ে, গোলহা পড়বেন যজম দিয়ে, অন্য কোনো হরকত দিয়েও না, গোলহা পড়বেন যজম দিয়ে, গোলহা পড়বেন যজম দিয়ে। ক্লিয়ার হয়েছে? গোলতা কি করতে হবে, গোলহায় যজম দিয়ে পড়তে হবে। গোলতা সবসময় অক্ফ করলে, মানে থামলে, থামলে কি করতে হবে, গোলহায় যজম দিয়ে পড়তে হবে। আর মিলাই পড়লে লম্বা তায়ের মতন পড়তে হবে। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে গোলতা গোলহা নিয়া? আচ্ছা বলেন, কারো কোনো সমস্যা আছে বলেন, সমস্যা থাকলে আমরা কি সামনে। আচ্ছা এক্সাম্পল দিলে আমার তো আসলে তাইলে লেকচার শিট পাল্টাইতে হবে। আচ্ছা একটু ওই করেন, আমি নিয়ে নেই। আচ্ছা কনসেপ্ট দেখা যাইতেছে না? আচ্ছা আমরা আসি, এই যেমন সূরাতুল কারিয়া, সূরাতুল কারিয়া। এখন আমরা এই যে আয়াতের শুরুতে দেখতেছি, আয়াতের শুরুতে প্রথম যে আয়াতের শুরুতে শেষ অক্ষর, শেষ অক্ষর কি আছে, গোলতা আছে, দেখতেছি গোলতা। না না হরকতের কোনো প্রয়োজন নাই, হরকত আপনার এখানে দরকার নাই এখন বলা, শুধু এতটুকু বলে এটা কি আছে, গোলতা। এখন যখন আপনি এখানে থামবেন, এইখানে থামবেন, এটা তো 1 নম্বর আয়াত, এটা তো থামতে হবে, ঠিক আছে, মানে থামতেই হবে এমন কোনো কথা নাই, থামা উত্তম, থামা যাবে, দুইটাই। এই ধরনের গোল গোল চিহ্নগুলোকে থামা যায়, ঠিক আছে। এটা ওয়াকফে তাম বলে, তাম মানে হচ্ছে আম, আম ওয়াকফ, উপরে লাম আলিফ আছে, উপরে মিম আছে, উপরে নুন আছে, যা ইচ্ছা তাই থাকুক, আপনি থামতে পারবেন, কোনো কথা নাই। এই ধরনের গোল চিহ্নগুলোতে কি করতে পারবেন,
থামতে পারবে না, এটাকে ওয়াকফে তাম বলে। ঠিক আছে, আমরা ওয়াকফও পড়াবো, আপাতত মনে রাখেন এটাকে ওয়াকফে তাম বলে। এখন আল করি, এই যে গোলতাটা আছে এটা গোলহা হয়ে যাবে। গোলহা কি কি দিব, এখানে হরকত আর দেখার নাই, গোলতা যখনই থাকবে কোনো হরকত দেখবেন না। ওইটা যদি এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, যা ইচ্ছা তাই থাকুক, আপনি গোলহায় জজম দেবেন। কি দেবেন? গোলহায় জজম। এর জন্য তেলাওয়াতটা শোনা যায় না, এরকম পরে আল কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। এখন দেখেন এইটা যখন আমি মিলায়ে পড়বো, আমি তো এখন চাইলে মিলাইয়া পড়তে পারবো, তখন কেমন হবে? তখন যেমন হরকত আছে লম্বা তায়ের মতন উচ্চারণ করে যাব। আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআহ। ক্লিয়ার? তখন তা পড়ে যাব। এখন আপনি যেখানে ধরেন, যেখানে আপনার আরো চলে যায়, আপনি মুখস্থ সূরার মধ্যে গেলে আপনি আরো বুঝতে পারবেন। যেমন সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দেখেন হুমাযাতিল, তখন কিন্তু তিল পড়ছি, তা পড়ছি, কিন্তু লুমাযা এখানে এসে কিন্তু হা পড়ছি। কারণ কি, এটা তো চলমান ছিল, আপনি তো এটা চলতেছিল, আপনি থামেন নাই। থামেন নাই বলতে থামতেই পারবেন না, এরকম মন চাইলেই তো থামা যাবে না আয়াতের মধ্যে। তখন এটা তা থাকবে, যখন থামছেন তখন এটা হা হবে, তখন এটা কি হবে? হা হবে। এরকম প্রত্যেকটা, এই যে ফিল হুতামাহ, 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 ঠিক আছে, গোলহা হবে। এরকম আপনি যেখানে ধরেন সেখানে হবে। আমরা এর পরে লেকচার শিটে যাই। ঠিক আছে, গোলতা গোলহা হবে। আচ্ছা, এটা ধরে না কেন? আচ্ছা, এই পর্যন্ত, এই পর্যন্ত আপনারা আপনাদের পড়া ওইখান থেকে হরুফুল ইস্তিআলা ৭টি ওটা মুখস্থ করবেন। আর এইটা আপনারা পড়তে পারেন, এটা আমি এখন পড়াই দিব না, এটা কালকের আপনাদের পড়ার একটা প্র্যাকটিস করানো হবে। আপনি দেখবো যে কত দ্রুত আপনি হরফগুলো দেখে দেখে পড়তে পারেন। শুধু এটা মনে রাখেন, এই প্রথমটা হচ্ছে গোলহা, গোলহা। ঠিক আছে, গোলহার প্রথম রূপ, লেখার প্রথম রূপ। এটা দুইটা চশমার মতন হয়, দু চশমে। এই বাকি হরফগুলো এমনি হরফের মতনই আছে। এগুলো আগামীকাল কত দ্রুত পড়তে পারেন এটা দেখা হবে, উচ্চারণ সহকারে। হ্যাঁ, উচ্চারণ সাইরে কিন্তু না, উচ্চারণ সহকারে কত দ্রুত আপনি পড়ে যেতে পারেন। আচ্ছা, লেকচার নাম্বার 4, হরফ উচ্চারণের পার্থক্য। এটা শেষ করে আমরা এইখান থেকে আজকে ক্লাস শেষ করব। লেকচার 4, হরফ উচ্চারণের পার্থক্য। আল ফারক মানে তফাৎ, বাইনা মাঝে, ফি নুতুকিল হুরুফ হরফের উচ্চারণের পার্থক্য, আরাবিয়া। দেখেন আমরা এগুলোর নাম পড়ছিলাম, তাই না? নাম পড়ছিলাম, হরফের নাম পড়ছিলাম। এই হরফের নামের উচ্চারণের মধ্যকার পার্থক্য সহিভাবে জেনে নেওয়া যাক। এইটা আমরা আসবো একটু নিচ থেকে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এই যে হরফুল ইস্তিআলাটা আবার দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু হরফের উচ্চারণ পার্থক্য, এটাকে আবার যেন মুখস্থ করে নিতে পারেন। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা একটু ব্যাখ্যা সহকারে আপনি যেন ঘরে বসে পড়তে পারেন, এটা দেয়া আছে। হরফ উচ্চারণের পার্থক্য, মাখরাজের ভিন্নতার কারণে আরবি হরফের উচ্চারণের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন কোন হরফ মোটা হয়, কোন হরফ চিকন হয়, কোনটা আবার হালকা হয়, কোনটা আবার কি হয়, ভারী হয়। হালকা এবং ভারী, হালকা ভারী কি, ও যে হা এটা কি হালকা, আর হা, হা এটা কি ভারী। কোনটা শক্ত, জিম, কোনটা নরম, রেল, রেল। ঠিক আছে, এই ধরনের নানান রকমের পরিবর্তন ঘটে। তো ওইটা আপনাকে এখানে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দেওয়া হয়েছে, বাংলা উচ্চারণ সহকারে। নিজে নিজে মাউস ধরে। আচ্ছা দেখে, ত, ত হরফটা কি হয়, মোটা আওয়াজ। ত হরফটা মোটা আওয়াজে, তা হচ্ছে, এই হরফটা কি হবে, চিকন আওয়াজ। ত মোটা, তা হচ্ছে চিকন, এই দুইটাকে ভালো করে তফাৎ করে পড়বেন, কিন্তু এইখানেই ভুল হয়। র, নরম এবং মোটা আওয়াজে, নরম এবং মোটা আওয়াজে।
জ্যাল নরম ও চিকন আওয়াজে জ্যাল। অফ হরফের উচ্চারণ মোটা অফ অফ এবং ভারী অ অ ভারী রাখতে হয়। কাফ হরফের উচ্চারণ কি হালকা খাফ কাফ খাফ হালকা আওয়াজে হরফের উচ্চারণ হালকা আওয়াজে। এরপরে হচ্ছে দদ এবং দাল। দদ হচ্ছে হরফের উচ্চারণের মাখরাজ অনুযায়ী মোটা ও নরম মোটা এবং নরম দদ মোটা। আর দাল হচ্ছে শক্ত এবং চিকন দ্যাল দ্যাল শক্ত হয় দ্যাল শক্ত করতে হয়। হলকের এই যে হা এটা কি হলকের মধ্য থেকে ঠিক আছে হলকের মধ্য থেকে হালকা আওয়াজে উচ্চারণটা কি হবে হালকা চাপ দিয়া হালকা আওয়াজ করতে হবে হা। আর এটা হচ্ছে হলকের শুরু থেকে ভারী আওয়াজ করতে হবে গম্ভীর ভারী এবং গম্ভীর থাকবে হা হা। এরপর হচ্ছে জিম শক্ত এবং কঠিন আওয়াজে শক্ত থাকবে কঠিন থাকবে কোনো বাতাস চলবে না। জা জির 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 আওয়াজ থাকবে জা জা এবং নরম এটাকে শক্ত করা যাবে না এটাকে নরম রাখতে হবে জির জিরের মধ্যে নরম। এরপরে সা এই তিনটা দেখেন একই বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমরা যেটা ভুল করি এই তিনটার মধ্যে সা হরফের উচ্চারণের পার্থক্য হচ্ছে নরম আওয়াজে কোনো শব্দ আসবে না হ্যাঁ। আর সিনটা হচ্ছে সিরসির আওয়াজ হবে সিরসির এবং চিকন আওয়াজ হবে আর ওইটাই সিরসির আওয়াজ হবে মোটা আওয়াজ হবে সদ। এরপরে আইন হচ্ছে নরম এবং চিকন আওয়াজ আর হামজা হচ্ছে কি শক্ত এবং গম্ভীর আওয়াজ একটা একটা হচ্ছে আ। এরপরে বা হচ্ছে দুই ঠোঁটে চিকন করে দুই ঠোঁট ভেজা অবস্থায় এটা অংশ করে উচ্চারণ হয় ভিজা জায়গা থেকে বা। আর ওয়াওটা হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া। এই যে তফাৎটা আছে আপনি বাসায় বসে এই বাংলাটা দেখে দেখে ভালো করে পড়ে নেবেন পড়ে হ্যাঁ পড়ে আপনারা উপরে চলে আসবেন এইটাকেই জোড়ায় দিয়ে দেওয়া হয়েছে এইটাই এখানে আছে। এরপরে আপনারা হ্যাঁ কোনোটাই ধাক্কা হবে না কোনো ধাক্কা ধাক্কি নাই ঠিক আছে। এগুলো যারা নরমালি পড়ে তারা ধাক্কা ধাক্কি করে। আমরা যারা আমরা আমাদের উস্তাদ আব্দুল কাদের সাহেব আপনারা চিনতে পারেন হুফাজের একজন সাহেব উনি এই কথাটা আমাদেরকে পড়ানোর সময় বারবার বলছে যে ধাক্কা ধাক্কি চলবে না ঠিক আছে এগুলো সাধারণত ওই যে মক্তব টক্তবে এগুলো পড়ায় ধাক্কা ধাক্কি কোনো হরফে কলকলাও ধাক্কা হয় না এটা তো আপনাদেরকে বলতে বলতে বলছি এটা প্রতিধ্বনি হালকা ভাবেই পড়তে হবে কোনো ধাক্কা হবে না। যা এরকম ধাক্কা হবে না তাইলে হবে না এটাকে হালকা করে বলতে হবে যা যা। ইদা জুলজিলাতিল জুল ইদা জুলজিলাতিল এরকম না কিন্তু ঠিক আছে ইদা জুলজিলাতিল। আচ্ছা এরপরে এই হচ্ছে সাতটা আপনারা মুখস্থ করবেন আর এইখান থেকে ওইখান থেকে ভালো করে বাংলাটা আত্মস্থ করে এখানে আপনারা বারবার পড়বেন যেমন তা প তা প তা প একটু জিকিরের মতন করবেন কয়েকবার তাইলে আপনার মুখের মধ্যে সেট হয়ে যাবে তা প তা প ক্যাফ অফ ক্যাফ অফ ক্যাফ অফ ক্যাফ অফ দাল বদ দাল বদ দাল বদ দাল দাল জিম দাল জিম দাল জিম দাল জিম সা সিন হ্যাঁ সিন হ্যাঁ সায়ের সময় আমার কোনো শব্দ বের হতেছে না কিন্তু সিনে কিন্তু বিপরীত এসে শব্দ বের হচ্ছে সা সিন সা সিন সা সিন হ্যাঁ 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 সিন صاد সিন صاد সিন صاد সিন صاد ذل وا ذل وا ذل وا ذل ز ذل ز ذل ز ذل ز ذل ز হামজা আইন হামজা আইন। এখন দেখেন এইখানে ওই উচ্চারণটা পাচ্ছেন না এটা পাবেন কখন হরকত দিলে যেমন হামজা জবর আ আইন জবর আ আ আ ই ই উ উ হামজা আইন হামজা আইন।
এইভাবে করে করে এইটাকে অনেকবার পড়বেন, ঠিক আছে? আপনারা যদি ঘরে বসে না পড়েন তাইলে কিন্তু হবে না, শুধু এখানে পড়লে কাজ হবে না। এইটা ঠিক করবেন, আপনার হরফ হয়ে যাবে। আরবি হরফের কিন্তু এগুলোই ভুল হয়, দেখেন খেয়াল করেন তো, এগুলোই ভুল হয়। তাইলে আপনাদের 3 নাম্বার লেকচার শিট আর 4 নম্বর লেকচার শিট, এই দুইটা থেকে হরফুল ইস্তিআলা এই তফাৎগুলো এগুলো ভালো করে পড়বেন, এবং এগুলো থেকে আগামীকালকে আমি জিজ্ঞাসা করবো আপনাদের কাছ থেকে। কারো কোনো কথা আছে ইনশাআল্লাহ। পড়া বিষয় বা অন্য কিছু, নাইলে আমরা ক্লাস শেষ করবো। হুজুর এই দুটো 3 আর 4 লেকচার শিট আচ্ছা, পিডিএফ আকারে এগুলো যদি বলতে আপনি হবে দিয়ে না, দিতেন। এগুলো তো দিয়েই দেই, তাই না? ক্লাস শেষে দিয়ে দিব। জি জি জি। এগুলো বলতে হবে না। ভিডিও, যে না হুজুর লেকচার বলছিলাম শিট যে এগুলো পেয়ে যেহেতু যাবেন। এই যেহেতু আর আপনি বেশি বেশি করতে বললেন আর কি ওই না, আমরা তো লেকচার শিট দিয়ে ওটা দিব। তো আপনি দিচ্ছেন। পুরো লেকচার জি শিটটা দেয়া থাকবে, আপনি যেটা যেটা বলছি সেটা সেটা পড়তে হবে বের করে। পুরোটাই দেয়া থাকবে, ঠিক আছে? জি দোয়া করবেন হুজুর। আচ্ছা, আমরা যে বিকেলের ক্লাস করি এটা তো কালকে হবে না, আবার যেদিন ক্লাস হবে আমরা জানাই দিব, ঠিক আছে? কালকে না করে আবার পরশুদিন ক্লাস হইতে পারে। তো পরশু হলে আমরা একটু জি বিকালের ক্লাসে থাকার চেষ্টা করব। ঠিক ইনশাআল্লাহ। আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া আপনিও দোয়া রাহমাতুল্লাহি করবেন ওয়া জি। বারাকাতুহু।